বলো পাহাড়ি গাল, কেমন আছো? আমি তো বিন্দাস। তোর কি খবর? পাত্র পছন্দ হলো? কি করে পছন্দ করি বল? এমএ বিএড করার পরে যদি মাধ্যমিক পাস ছেলে নিয়ে আসে। শেষ পর্যন্ত এই অবস্থা? কি খবর? হোল্ড কর, পাড়ার বুড়ো, দেখ না কেমন চাকরি। হ্যাঁ দাদু বলো। কি আর বলবো, এখনো বিয়ে করলি না, কবে আর করবি? করব করব, শীঘ্রই করব। বয়স তো পেরিয়ে যাচ্ছে, সব কিছু তো একটা সময় থাকে নাকি? সত্যি তো, এটা তো ভাবিনি। তুই দেখ, তোর বসে তো পাড়ার কেউ নেই, সবার তো বিয়ে হয়ে গেছে, শুধু তোরই হচ্ছে না। শোন, এত নায়ক ভালো না। হুম, ঠিকই বলেছো। আমি ঠিকই বলি। আচ্ছা দাদু, এই পাড়ায় তো তোমার বয়সী কেউ নেই, সবাই মরে গেছে। হ্যাঁ, কেন বলতো? না, বলছিলাম তোমার বয়সে যখন কেউ বেঁচে নেই, তুমি একা বেঁচে আছো কেন? তুমিও তো মরে যেতে পারো। ওসব মেয়ে, এই জন্য তোর বিয়ে হয় না। এইভাবে লোকটাকে কথা শোনালি? উফ, এই আরেকজন। তোর বাবা থাকলে ঠিক একটা গতি করতো। শোনো, বেশি কথা বলো না। তোমার নাতনিকে তো জোর করে বিয়ে দিয়েছিলে, কি লাভ হলো? 3 মাস বাদে ঘরের মেয়ে ঘরেই ফিরে এলো, মাঝখান থেকে বেচারির জীবনটাই নষ্ট। সেটা ওর কপালে ছিল, তাই হয়েছে। কপালে নয়, তোমাদের জন্যই হয়েছে। মানে? তোমরা জোর করে ওর ইচ্ছার বিরুদ্ধে বয়স্ক লোকটার সাথে বিয়ে দিয়েছিলে। তোমাদের না পুলিশে দেওয়া উচিত। পাজির পা ছাড়া কোথাকার। বল, কি বুঝলি? সত্যি তুই পারিসও? আর বলিস না, জাস্ট হাঁপিয়ে উঠেছি। সেটা তো বুঝতেই পারছি। এই বিয়ে বিয়ে করে পাড়ার লোক মাথাটা খারাপ করে দিল। একদিকে ঘরের লোক আর একদিকে বাইরের লোক। মনে হচ্ছে সব কিছু ছেড়ে তোর কাছে চলে যাই। আমি তো কবে থেকেই বলছি চলে আয়, জীবনটাই বদলে যাবে। শেষ পর্যন্ত হয়তো সেটাই করতে হবে। যত সময় যাবে তোরই প্রবলেম ততই বাড়বে। হুম, ঠিকই বলেছিস। আচ্ছা, এবার রাখি, একটু বেড়াতে হবে। হুম, বাই। শোন, আজ একটা সম্বন্ধ দেখতে আসবে, আর দয়া করে একটু ভালো করে কথা বলিস। যাই হোক, আপনাদের মেয়েকে দেখে, আপনাদের সাথে কথা বলে আপনাদের মেয়েকে মোটামুটি পছন্দ হয়েছে। তুই কি বলিস? হ্যাঁ, ঠিকই বলেছিস। এবার দেনা পাওনার কথায় আসি। এমনিতে পয়সা করে আমাদের তেমন অভাব নেই, তবে রীতি রেওয়াজ বলে তো একটা কথা আছে। অভাব যখন নেই, তাহলে যৌতুক চাইছেন কেন? জানেন না যৌতুক চাওয়াটা অন্যায়? কি হচ্ছে মেঘা এটা? বাড়ি গাড়ি আছে বলে ফুটানি দেখাচ্ছেন, আর যৌতুকের বেলায় রীতি রেওয়াজের কথা বলছেন। এটা কিন্তু আমাদের অপমান করছেন। অপমান তো আপনারা করছেন। পায়ের পাতা দেখছেন, চুল দেখছেন, ল্যাংড়া কিনা হাঁটিয়ে দেখছেন। মেঘা চুপ কর। শুনুন, আমি আপনাদের রিজেক্ট করছি, আপনারা আসতে পারেন। বাহ, বাড়িতে ডেকে এনে ভালোই অপমানটা করলেন। চল, এখানে আর বসবো না। তারপর ননদের বিয়ের কি খবর? ধুর, কিসের খবর? যার এত নাক থাকে না, তার বিয়ে হওয়া খুব মুশকিল। ঠিক বলেছ। তোমরা বলে এখনো চেষ্টা করে যাচ্ছ, অন্য কেউ হলে কবেই হাল ছেড়ে দিত। তুমি বাইরের লোক হয়ে বুঝতে পারছো, ও ঘরের লোক হয়ে বুঝতে পারছে না। এটাই হয় গো। কি আর বলবো বলো তো, এতগুলো ছেলে আসলো, কোনো ছেলেই ওর পছন্দ হয় না। তোমার কথাই ভাবো, এই বয়সেও কত সুন্দর চেহারা। ধরে রাখতে জানতে হয় বৌদি, ধরে রাখতে জানতে হয়। তোমার ননদ মনে হয় নিজের চেহারাটা আয়নায়ও দেখে না। মানতে শেখ, বয়স হয়েছে। মানছি যে না, সেটা তোমাকে কে বলল? 10 বছর আগের তুই আর এখনকার তুই, এর মধ্যে অনেক ফারাক।
সেটা যদি না বুঝিস তাহলে আমার আর কিচ্ছু বলার নেই। সব বুঝি মা, বুঝে কি করব? বিয়ে হচ্ছে না বলে যাকে তাকে পছন্দ করে ফেলবো? আচ্ছা, তোর নিজের কোনো চিন্তা হয় না? চিন্তা করলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? আমি তো বলেছি, মনের বিরুদ্ধে জোর করে আমি কোনো সম্পর্ক করতে পারবো না। তার চেয়ে একা থাকবো, তাও ভালো। হ্যালো হ্যালো, কি রে, কি হয়েছে? সব ঠিক হয়ে যাবে, ধৈর্য ধর প্লিজ। হাঁপিয়ে উঠেছি রে, আর পারছি না। ঘরের সবাই একদিকে, আমি একা একদিকে। মনে হয় এবার হেরেই যাব। সত্যি, বাড়ির লোক মেয়ে বিদায় করতে পারলেই বাঁচে। মেয়েদেরকে একটু বোঝা মনে করে এরা। মেয়ে কি চায় না চায় এর মতামতের কোনো গুরুত্বই দেয় না। ওদেরকে কিছুতেই বোঝাতে পারছি না। অপছন্দের মানুষের সাথে সারা জীবন কাটাবো কি করে? এক কাজ কর, তুই সব ছেড়ে আমার কাছে চলে আয়। তোর ভাগ্যে যদি বিয়ে থাকে, তুই যেখানেই থাক না কেন হবে। আর তাছাড়া তুই এখানে আসলে স্বাধীনভাবে থাকতেও পারবি। দেখ, চলে গেলে তো চলেই গেলাম, আর তো ফিরবো না। আর একটু দেখি। ওকে, আমার এখানে অলওয়েজ ওয়েলকাম। জানি তো সেটা। আচ্ছা, এখন রাখি। কই, দেখো তোমার মেয়েকে। মেঘা, কিরে এতক্ষণ লাগে? আয় তাড়াতাড়ি। বাবা, গোল মিটিং তুই যা শুরু করেছিস, উপায় কি? শোন, তোর বৌদি একটা ভালো সম্বন্ধ এনেছে। তোর বৌদির মামাতো ভাই। ও বিদেশে ছিল, এই 6 মাস হলো এখানে এসেছে। বাবা মায়ের একমাত্র ছেলে, দোতলা বাড়ি। আমার ভাইকে দেখতে হেভি হ্যান্ডসাম। এরকম ছিল যদি হাতছাড়া করো তাহলে কপালে দুঃখ আছে। কবে আসবে ওরা? কালকেই আসবে, ভাই একাই আসবে। মামা মামি তো বাড়িতে নেই। ও আচ্ছা। এই শোন, দয়া করে কাল একটু মুখটা বন্ধ রাখিস। তোমাদের কথা শুনে মনে হয় সত্যি আমার কোনো ভ্যালুই নেই। এক এক সময় নিজের প্রতি নিজের ঘৃণা জন্মায়। কি করলাম শুধুমাত্র এমএ বিএ? যদি একটা সরকারি চাকরিও জোগাড় করতে পারতাম। আহ, এখন থাক নাই সব কথা। জীবনে ব্যর্থ হলে কিছু বলার অধিকারই থাকে না। চেষ্টা করব কালকে ভালোভাবে কথা বলার। ও এমন ভান করছে যেন সব দায় আমাদের, ওর কোনো দায়ই নেই। কি রে ভাই, একটু মিষ্টি খা, কিছুই তো খাচ্ছিস না। সামনে এত সুন্দর একটা মিষ্টি মুখ থাকলে কি আর মিষ্টি খেতে ইচ্ছা করে? বাবা, তোর তো দেখছি আমার ননদকে খুব মনে ধরেছে। মনে ধরেছে বলেই না একা চলে আসলাম। তবে যাই বলিস, তোর কাছে কিছু নয়, তোর এখনো কত সুন্দর ফিগার। আবার শুরু করলি? যেটা সত্যি সেটাই বলছি। তুই থাম তো। থাক, তোর বেশি প্রশংসা করলে না তোর ননদের আবার রাগ হতে পারে। আচ্ছা, একটা কথা বলি, তোর ননদ কি কথা বলতে পারে না? বোবা। যাই বলিস, আমি কিন্তু ওর সঙ্গে একটু আলাদাভাবে কথা বলতে চাই। এইখানেই বলুন না যা বলার। যাও না, দুজনে মিলে একটু আলাদা হয়ে কথা বলে নাও না, আজকাল তো চলে। যা ওপরে গিয়ে কথা বল, আমি তো বলছি। যাক বাবা, এবার মনে হয় বিয়েটা ফাইনাল হবে। আমারও তাই মনে হচ্ছে। বাহ, কি সুন্দর, একেবারে রোমান্টিক সিচুয়েশন। শুধু তুমি আর আমি। রোম্যান্স করবার জন্য কিন্তু একদম পারফেক্ট।
চাইলে তার নমুনাও দেখাতে পারি। ইচ্ছা করছে তো আজ তোমাকে বিয়ে করবো। তুমি কি বলো? তোর সাহস আছে কি করে আমার গায়ে হাত দেওয়ার? বাজারও মেয়ে পেয়েছিস, যেমন বোন তেমন তার ভাই। কি রে ভাই, কি হলো তোর? কি করে হলো এটা? কি করেছিস তুই? উচিত শিক্ষা দিয়েছি, ও আমাকে জড়িয়ে ধরেছিল। এতে কি আমার মহাভারত অশুদ্ধ হয়েছে? আজ নয় কাল তোর তোর সঙ্গে বিয়ে হবেই। বিয়ে হোক বা না হোক সেটা বড় কথা নয়, প্রথম আলাপেই আমার সম্মতি ছাড়া আমাকে জড়িয়ে ধরবে, এটা একটা ক্রাইম। আমি চাইলে তোমাদের সবাইকে পুলিশে দিতে পারি। সবকিছুর একটা লিমিট আছে। মা, তুমিও কেমন মা তুমি? ঠিক করেছো, এই চটটা আগে মারা উচিত ছিল। আমরা তোর সঙ্গে নেই, চলো এখান থেকে। ভেবেছিলাম সবাই আমার বিপক্ষে থাকলে তুমি আমার পাশে থাকবে, তোমাকেও পাশে পেলাম না। কেমন মা তুমি? নিজের মেয়ের মন বুঝলে না? তুমিও তো একজন মেয়ে। আমার বিয়ে হচ্ছে না বলে পাড়ার প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাই আমাকে অনেক কথা শুনিয়েছে, এমনকি দাদা বৌদিও। কারো কথায় আমি এতটুকু কষ্ট পাইনি। শুধু ভাবতাম মা তো আমার পাশে আছে। আমি যে ভুল সেটা আজ প্রমাণ করে দিলে। সন্তানের কাছে মাই শেষ, সেটাও আজ চলে গেল। তাই আমারও এখানে থাকার আর কোনো মানেই হয় না। এই বাড়ি ছেড়ে তোমাদের সবাইকে ছেড়ে আমি চিরদিনের মতো চললাম। আশা করি তোমরা সবাই শান্তিতে থাকবে। আর বিয়ে যদি মনের মতো কাউকে পাই তাহলে করব, না হলে করব না। আমায় খোঁজ নেওয়ার চেষ্টা করো না। আমি চললাম আমার নতুন ঠিকানায়, যেখানে আমায় কেউ চিনবে না। নতুন জায়গা, নতুন মানুষের সাথে নতুন জীবন শুরু করব। ভালো থেকো।